नमस्कार एसके लार्निंगे सबाइके स्वागत जानाচ্ছি। आजकेर आलोचनार विषय হচ্ছে মাধ্যমিকের ভূগোল। আজকে মাধ্যমিকের ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে 844 এবং 845 এই দুটো পেজের সমস্ত ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আসছি 1.1 আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নগ্নিভবন। চলে আসছি পরের দাগে। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার ভূমিরূপটি হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কেম। আসছি পরের দাগে। বায়ুর চাপ মাপার একক হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মিলিবার। চলে আসছি 1.4 কোনটি অধঃক্ষেপণ নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুয়াশা। চলে আসছি পরের প্রশ্নে। কোন নদীতে বানডাকা দেখা যায়? সঠিক উত্তর হবে হুগলি নদীতে। চলে আসছি 1.6 শৈবাল সাগর দেখা যায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। চলে আসছি পরের দাগে। নমামি গঙ্গে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। সঠিক উত্তর হবে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। চলে আসছি পরের দাগে। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল। সঠিক উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলে আসছি 1.9 ভারতের নবীনতম রাজ্যটি হল। সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। চলে আসছি 1.10তে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কোলেরু হ্রদ, অর্থাৎ গ দাগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের নবীনতম ভঙ্গিল পর্বত। সঠিক উত্তর হবে আরাবল্লী পর্বত। পরের প্রশ্নে আসছি। ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয়। সঠিক উত্তর হবে জাইদ শস্য। চলে আসছি পরের দাগে। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? সঠিক উত্তর হবে পেট্রোরসায়ন শিল্প। উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে বোঝানো হয়। সঠিক উত্তর হবে গভীর সমুদ্র। চলে আসছি খ বিভাগে। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি মোনাডনক নামে পরিচিত। এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলি ইনসেলবার্জ নামে পরিচিত। চলে আসছি সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের। এটা শুদ্ধ হবে। ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। এটাও শুদ্ধ হবে। সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র স্রোত বলে। আচ্ছা, কাগজ একটি অজৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। এটা হচ্ছে অশুদ্ধ হবে, কারণ আমরা জানি কাগজ হচ্ছে একটা জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। চলে আসছি পরের দাগে। একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। এটা শুদ্ধ হবে। আচ্ছা, শেষ শুদ্ধ অশুদ্ধতে রয়েছে ভারতে নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি ভারতে নারী পুরুষ অনুপাত সর্বাধিক রয়েছে কেরল রাজ্যে। চলে আসছি পরের দাগে, অর্থাৎ 2.2তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতগুলিকে ড্যাশ বলে। সঠিক উত্তর কি হবে? ওয়াদি বলে। বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে। সঠিক উত্তর হচ্ছে মিলিবার এককে। আচ্ছা, পরের দাগে আসছি। ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। সঠিক উত্তর হবে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আসছি পরের দাগে। সোনালী পানীয় বলা হয় ড্যাশকে। তো আমরা সকলেই জানি এটা হচ্ছে চাকে সোনালী পানীয় বলা হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি ড্যাশ শহরে অবস্থিত। তো সঠিক উত্তর হচ্ছে কলকাতা শহরে অবস্থিত। কলকাতা হচ্ছে এখানে সঠিক উত্তর। ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ। সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন। সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ। চলে আসছি শেষ শূন্যস্থান পূরণে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলির রং ড্যাশ রঙের দ্বারা দেখানো হয়। তো সঠিক উত্তর হচ্ছে বাদামি রঙের দ্বারা দেখানো হয়। বাদামি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি এসএকিউ প্রশ্নে, অর্থাৎ 2.3। বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ভ্যালি ট্রেন বলে। চলে আসছি পরের দাগে। আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে অক্টাস এককে আকাশে মেঘের পরিমাণটা মাপা হয়। সঠিক উত্তর হচ্ছে অক্টাস এককে। আচ্ছা, পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? সঠিক উত্তর হচ্ছে ধায়া বলে। ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চিকমাগালুর শহরে অবস্থিত। আচ্ছা,
পরের প্রশ্ন, ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে লু। ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে লু। প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? সঠিক উত্তর হবে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। আসছি শেষ এসিকিউ প্রশ্নে, ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? সঠিক উত্তর হবে NH44। ভারতের দীর্ঘতম সড়কপথ হচ্ছে NH44। এরপর আসছি বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। শীতকালীন বৃষ্টিপাত হবে করমণ্ডল উপকূল, গ্যাসীয় বর্জ্য হবে CFC, ইন্দিরা পয়েন্ট হবে ভারতের দক্ষিণতম বিন্দু এবং দূর সংবেদন হবে সেন্সর।